এই যে গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, তিনটা নির্বাচন হলো সাজানো, তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে বাংলাদেশে অন্তত পক্ষে 3টা সকলের গ্রহণযোগ্য অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল। এটা কিভাবে বাতিল হয়েছে? জাতীয় সংসদে কমিটি করা হয়েছে। সেই কমিটি, যদিও জাতীয় সংসদে তখন বিরোধী দল হিসেবে বিএনপি ছিল, আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে সেই কমিটি করা হয়েছিল, বিএনপি সেই কমিটিতে যোগ দেয়নি। আওয়ামী লীগের প্রতিনিধিদের নিয়ে আপনাদের এখানকার সুরঞ্জিত সেনগুপ্ত সেই কমিটির সদস্য ছিলেন, এবং সুরঞ্জিত সেনগুপ্ত 1972 সালের সংবিধান প্রণয়নের সময় গণপরিষদের সদস্য ছিলেন। সেই কমিটি 104 জন লোককে আমন্ত্রণ জানিয়েছিল। কারা? সাবেক প্রধান বিচারপতি, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের নেতা। তার মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও ছিলেন। রাজনৈতিক দলকে যখন ডাকা হয় তখন আওয়ামী লীগের শেখ হাসিনাকেও ডাকা হয়েছিল দলের প্রধান হিসেবে। 104 জনকে ডেকে আলাপ আলোচনা করে 25টা মিটিং করলো কমিটি, করে সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছু খুঁটিনাটি পরিবর্তন করা হবে। কি পরিবর্তন হবে? যে 2007-8 সালে 2 বছর ছিল, এটা বন্ধ করতে হবে। কিভাবে করা যায়? 90 দিনের লিখে দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 90 দিন থাকবে এবং বিদেশের সাথে কোনো চুক্তি করতে পারবে না। কমিটি সেই সিদ্ধান্ত নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করলেন। দেখা করার পরে ফেরত এসে তারা সম্পূর্ণ রকম বদল করে দিয়ে বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবেই না। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন যে ভবিষ্যতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না। আরেকটা উদাহরণ দিই, এগুলি নির্বাচন সংশ্লিষ্ট। আপনারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, অতীতে ছিলেন, নাগরিক হিসেবে আপনাদের অধিকার আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দেন, তাই তো? সেটাই লেখা আছে, বলা হচ্ছে। এখন এই যে 3টা নির্বাচন হয়েছে, তার আগে এক পর্যায়ে বলা হলো যে নির্বাচন কমিশনের প্রধান এবং কমিশনারদের নিয়োগের জন্য একটা সার্চ কমিটি করা হবে। সেই সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো নাম দেবেন। নাম দেওয়ার পর সেই কমিটি সেগুলি বাছাই করবেন, করে তখন এটা রাষ্ট্রপতিকে দেবেন। তারপরে রাষ্ট্রপতি তার থেকে কাউকে নিয়োগ দিতে পারবেন। খেয়াল করে দেখুন, রাজনৈতিক দলগুলো দেবে, সেই নাম থেকে বাছাই করে সার্চ কমিটি দেবে। এইটাই আমাদেরকে বোঝানো হয়েছে। এই 3টি নির্বাচনের ব্যাপারে যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল, সেই তদন্ত কমিশন কাগজে পত্রে প্রমাণ সহ এটা আবিষ্কার করেছে যে একবার প্রধান নির্বাচন কমিশন হিসেবে রকিব সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয়, কোনো রাজনৈতিক দল তার নাম প্রস্তাব করেনি। সেই প্রস্তাব এসেছিল শেখ হাসিনার দপ্তর থেকে। আপনার ভোটের অধিকার বাতিল করে দেবেন একজন ব্যক্তি, সেই নির্বাচনকে সাজিয়ে তুলবে, তার লোক ঠিক করবেন একজন ব্যক্তি। সেই ব্যবস্থায় ফিরে যেতে চান কিনা সেই প্রশ্নটাই করুন।